দেখো দেখো কি করছে দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা। আমাদের ইন্ডিয়া ট্রিপের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে ইন্ডিয়াতে এসে আমাদের তৃতীয় দিন। আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজকে রাত্রিবেলা আমরা রওনা দেব নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তাই সকাল থেকে আমরা খুব ব্যস্ত ছিলাম। আর ডোরিন কিন্তু সকাল সকাল উঠে বারান্দায় চলে এসেছে খবরের কাগজ নিতে। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে খবরের কাগজ আসা, দুধ আলা দুধ দিয়ে যাওয়া, ফুল আলা ফুল দিয়ে যাওয়া, মানে ইন্ডিয়াতে প্রত্যেকটা মানুষের জীবন আরেকজন অপর মানুষের সঙ্গে যে সুন্দরভাবে ইন্টার রিলেটেড, এই জিনিসটা কিন্তু কানাডাতে একদমই আমরা পাই না। তাই ডোরিন সকাল থেকে এই সব কটা জিনিস আলাদা আলাদা করে নিজের মতো উপভোগ করে নিচ্ছে। What's that? A paper. What is that? A paper. Okay, I think that's Dada's. Give it to Dada. Thank No. you, Dada. Thank you. Thank you, Dada. The flower. What you got from the market? A flower. Huh? Whose this is? Is that yours? দাদার সঙ্গে বাইরে বেরিয়েছিল দোকানে গিয়ে কি সব কিনে নিয়ে এসেছে। দেখা কি কিনেছিস দেখি। দেখেছেন দাদার সঙ্গে বাইরে বাজারে গিয়ে কি সব উল্টোপাল্টা জিনিসপত্র কিনে নিয়ে এসেছে। আর কি করা বলুন, এই কটা দিন একদম শাসন বারণের বাইরে, যা প্রাণ চাচ্ছে তাই করে চলেছে। দাদা বলে দাও, তুমি বার্ড কিরকম করছিল? বার্ডটা বলে দাও। বার্ড দেখেছে আর জ্যান্ত মাছ দেখেছো, জ্যান্ত ফিশ, লাইভ ফিশ দেখেছো কিরকম করছিল? ফিশটা এরকম এরকম করছিল। এই যে বাজারে গেছিলে নাকি? হ্যাঁ, দেখো দেখো কি করছে দেখো। ওরে বাবা রে, ওরে বাবা রে, দেখো ওরে বাবা রে। Horse is tired, Dada. Horse is so tired. Dada, get down. Dada, get down. Okay, thank you, Dada. কি আবার এনেছো তুমি পুপুর সঙ্গে? কি দেখো? Look, mailbox. দেখো একবার করে বাইরে বেরোচ্ছে আর একটা একটা করে জিনিস কিনে নিয়ে এসে ঢুকছে না। দেখো না, পার্পল, নিজে পছন্দ করে হ্যাঁ পার্পল নেল পলিশ আর ব্লু ক্লিপ, আবার ব্লু নেল পলিশও এনেছে, আবার লিপ বাম। অবস্থাটা চিন্তা করো ওর। হ্যাঁ লিপ বাম এনেছে। হ্যাঁ এটা করো ভাই, আমি করো যাই হয়েছে আর না পরে আবার এরকম হামিতে দিয়ে দাও পুপুকে। আমি যাই। হ্যাঁ টাটা। হ্যাঁ টাটা পুপু, আবার বিকেলে। হ্যাঁ টাটা। টাটা করো। বাইটা তো করো, এই যে বাই কর বাই। যাই হোক, সকাল থেকে প্রচুরবার বাইরে বেরিয়ে একটার পর একটা জিনিস কেনাকাটা করে আসার পরে এখন ডোরিনকে নিয়ে এসেছি একটা বড় কাজ সারতে। এই হেয়ার কাট করবে না বলে কানাডাতে কি যে অশান্তি হয়েছে এই কদিন, আমি বলে বোঝাতে পারবো না। তাই মা ফোনে বলেছিল ঠিক আছে এখানে নিয়ে আয়, আমি বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে গিয়ে হেয়ার কাট করিয়ে দেব। তাই মা ফাইনালি ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছে চুল কাটাতে। Done, looking so much pretty. Nice hair. যাই হোক, হেয়ার কাট তো হয়ে গেল, আর ডোরিনের হেয়ার কাটের সঙ্গে সঙ্গে আমিও বসে পড়লাম হেয়ার কাট করতে। হ্যাঁ ঠিকই শুনেছেন, আমি আমার লম্বা চুলটাকে কেটে শর্ট করে ফেলেছি এইবারে ইন্ডিয়া গিয়ে। অনেক বছরের প্রচেষ্টায় ফাইনালি আমার বরকে আর আমার মাকে রাজি করিয়ে চুলটা কেটেই ফেললাম। কোথায় যাচ্ছিস বল? আমরা নর্থ বেঙ্গল ঘুরতে যাচ্ছি। ও যাচ্ছে না, ও জোর করে যাচ্ছে। আমি যাচ্ছি। তো যাই হোক, সকাল থেকে গোছগাছ করে সন্ধেবেলা আমরা সবাই মিলে রওনা দিলাম নর্থ বেঙ্গলের পথে। শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেলে আমাদের টিকিট, আর শিয়ালদা স্টেশনে আমাদের সঙ্গে মিট করবে দেবাশিস, ওর মা আর ওর ভাই। আমরা নর্থ বেঙ্গল ঘুরতে যাচ্ছি। আমার মামা বাড়ি জলপাইগুড়ি, আমার পিসির বাড়ি আলিপুরদুয়ার। ওই যে আমার বাবা।
যবে থেকে ইন্ডিয়া আসা ঠিক হয়েছে তবে থেকেই এই নর্থ বেঙ্গল ট্রিপটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। আসলে আমার মায়ের ইচ্ছাতেই এই ট্রিপটা করা। মায়ের ইচ্ছা ছিল বিয়ের পর একবার অন্তত আমাকে আর দেবাশিসকে নিয়ে জলপাইগুড়ির বাড়িতে ঘুরে আসার। আমার মায়ের বাবা আর মা মানে আমার দাদাই আর আম্মা ওনাদের দুজনেরই খুব ইচ্ছা ছিল আমার বিয়েটা দেখে যাওয়ার, কিন্তু সেটা যেহেতু সম্ভব হয়নি তাই আমার মা এটা ঠিক করেই রেখেছিল বিয়ের পরে অ্যাটলিস্ট একবার দেবাশিসকে ওই বাড়িতে নিয়ে যাবে। সেই উপলক্ষেই এই ট্রিপটা প্ল্যান করা। আর ট্রিপ যখন প্ল্যান করাই হয়েছে তখন পুরো ব্যাটালিয়ন নিয়ে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। আর সাথে চেরি অন দ্য টপ ডোরিন তো রয়েছেই, ওকে নিয়ে মজা করতেই বেসিক্যালি সবাই মিলে যাচ্ছি আর ওর জন্য এই ওভারনাইট ট্রেন জার্নিটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, তাই না বলুন? যাই হোক, ট্রেনে উঠে মোটামুটি সবাই সেটেল হয়ে গেছি। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ওই ভাইকে একটু ফোন করে দাও, বুঝলে? শুনছো? কি কোথায় যাচ্ছ সোনামা? Back? No, not back to Canada. By train? You want to go back to Canada by train? No. Where are we going? বলো জলপাইগুড়ি। গুড়ি। ছোটবেলায় মামাবাড়ি যাওয়ার বেস্ট পার্ট ছিল এই ট্রেন জার্নিটাই। কিন্তু ছোটবেলায় বন্ধু বান্ধবরা বলতো তোর মামাবাড়ি হেভি জায়গায়, যখনই মামাবাড়ি যাস দূরপাল্লার ট্রেনে চড়তে পারিস। আমাদের যেহেতু রাতে ট্রেন তাই আমরা বাড়ি থেকে সবাই ডিনার করেই এসেছি। এবারে খালি বিছানা করে সবাই মিলে শুয়ে পড়লেই সকালে উঠে নর্থ বেঙ্গল। আমি বলছিলাম দেবাশিসকে একজন উঠলেই সবাই উঠে পড়বে, ব্যাস আমি বললাম না ও উঠলে ফার্স্টে কে উঠবে বলতো, নামছে। একজন ঘুম থেকে উঠে পড়েছে, এবার সবাইকে উঠে পড়তে হবে। So cold. Is it so much cold, Mama? It's me because it's so giant. I got it. It's so yummy. Is it so yummy? বাবা বাইরে কি রে দেখ। বাইরে পুরো fog. কুয়াশা বাবা, foggy. What do you want? Papa. Blue one for Papa. এই বাবা গ্রিন ওয়ালা। Oh, that's a dirty one. No, that's a dirty train. কোথায় যাচ্ছ তুমি সেটা তো বলো, তুমি কোথায় যাচ্ছ? The water plant. No. আরে চিনি গুলো না Water park? Not to the water park. বলো গুড়ি। কোথায় যাচ্ছ তুমি বলো গুড়ি। Goody. Don't open it, Dada. And ready, Nanny. রাতে মোটামুটি সবাই খুব ভালো করে ঘুমিয়ে সকালে উঠে একদম ফ্রেশ হয়ে বসে পড়েছি। আর ঘুম থেকে উঠেই মনটা যেই চা করতে শুরু করেছে, ব্যাস সঙ্গে সঙ্গে চা আলা হাজির। সে চায়ের টেস্ট আর না বলাই ভালো, তবে ওই সময় ওই চাটাই অমৃতের মতন লাগছিল। তবে আমরা ওয়েট করছিলাম কখন ঝালমুড়িওয়ালা উঠবে, ছোলা মাখা, শশা এইসব উঠবে, কিন্তু আজকাল দেখি ট্রেনে আর বেশি হকার ওঠে না। Morning coffee straight from North Bengal, but we are just disrespecting North Bengal by having coffee. We should have tea, but okay. আনবক্সিং অফ দেখতে তো ভালোই। মামনি, আপনি মিস করলেন? ডাকবো আরেকবার? ও পিছনে ঘুরে আসতে পারে কিন্তু। আমরা ঢুকে গেছি মোটামুটি নর্থ বেঙ্গল। ভাই পাওয়া শুরু হয়ে গেছে, টি গার্ডেন স্টার্ট হয়ে গেছে। আসলে আমরা কানাডার চারিদিকে সারাক্ষণ খালি সাদা বরফ দেখতে পাই, আর এইখানে চারিদিকে তো সবুজ দেখে আমাদের মানে চোখটাও মোটামুটি শান্তি লাগছে।
চারিদিকে ধুধু বরফ ছেড়ে এখন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সবুজের সমারোহ। কানাডা থেকে আনা স্ট্রবেরি খাওয়া হচ্ছে এখন ট্রেনে। স্ট্রবেরি থেকে এনেছে, স্ট্রবেরি কানাডা থেকে এনেছে স্ট্রবেরি, বলো হরি বলো হরি। আর এখানে অরেঞ্জ। ওটা একটু দিয়ে দিন তো। আরেকজনকে দেখছি দেখ এগুলো ভিডিও কর, ব্লগে না দিলে মাকে পাঠাবি, মা এগুলো দেখে দেখে দিন কাটিয়ে দেবে। ভেঙে ভেঙে খাবে। হ্যাঁ ভাবি ক্লিন প্যাসেঞ্জার অফ দ্য মনে হচ্ছে আমার নেওয়ার জন্য ফর্মাল এসেছি বাবু। হ্যাঁ, নাইস টু মিট ইউ। লেটস গো ফর দ্য ফটো সেশন। Mama, no, don't do that. That's not a good thing. কি দুষ্টামি করছে দেখো এই আরেকজন। লাগবে না কথা। মামা দিয়াকে একটা হামি দিয়ে দাও সোনা, দিয়াকে একটা হামি দাও। আমাকে দিলে না তো এই যে নিউ জলপাইগুড়ি বলেছে কি মামা বলো নিউ জলপাইগুড়ি। পুরো বলো নিউ মামা, আরেকবার বলো নিউ জলপাইগুড়ি। New mama. বলো নিউ জলপাইগুড়ি। New Jalpaiguri. Mama, New Jalpaiguri. Yeah, only new mama Jalpaiguri. নিউ জলপাইগুড়ি। The new mama Jalpaiguri. Mama, see, New Jalpaiguri is going away. Now we are going to Guri from New Jalpaiguri. Now we are going to the Sophia Jalpaiguri. We are going Sophia to the Jalpaiguri. Sophia one. Up. I'm sad. Are you sad? Why are you sad? What? I can make Mama is Hey, monkey pose. Mama, mama is kissing me. Don't do that. Ah, mama is kissing me again. দেখো 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 আরেকজনকে। মামা কি করছিস সোনা? What are you doing? উঠবে পড়ে। Can you look here? তাকাও দিকে। Ah, nice, so pretty. পম দিয়াকে কাজ দিয়ে দিয়েছে। ক্রস করছে এরপরে কি? ইস কি বদমাশ। মানে ডোরিন পুরো ট্রেন জার্নিটার 1 থেকে 100 ভাগ উপভোগ করে নিয়েছে। এইটাই তো আমরা চাই বলুন। এই ছোট ছোট মোমেন্টগুলো আমি সুন্দর করে ক্যাপচার করে রাখতে চেয়েছিলাম ব্লগের মধ্যে দিয়ে, আর শেয়ার করে নিলাম সেটা আপনাদের সঙ্গে। আমাদের ট্রেন এবার জলপাইগুড়ি স্টেশনে ঢুকছে। স্টেশনে আমার মামা আর আমার মামার মেয়ে এসেছে আমাদেরকে রিসিভ করতে। তবে যখন ছোট ছিলাম দাদাই আসতো আমাদেরকে নিতে, সেটা বড্ড মিস করি। যাই হোক, চলুন আমরা এখন নামবো ট্রেন থেকে, আর ব্লগটাও এখানেই শেষ করছি। পরের ব্লগে আমার মামা বাড়ি আর তার চারপাশটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। আজ তবে বাই, দেখা হবে আবার পরের ব্লগে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।